মার্কা দিতে কোনো বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়। মন্তব্য ফখরুলের। ভোট না হওয়া পর্যন্ত সম্ভব নয় গণতন্ত্র উত্তরণ। আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। জুলাই সনদে সইয়ের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। 5 দফা দাবিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সমাবেশ। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। ইসরায়েলের কবল থেকে মুক্ত শহীদুল আলম তুরস্কে পৌঁছেছেন। আজ ফিরবেন দেশে। সার্বিক ভূমিকার জন্য প্রেসিডেন্ট এরদোগানের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। যুক্তরাষ্ট্রের টেনেসিতে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝুঁকির কারণে ব্যাহত উদ্ধার কাজ, বহু হতাহতের শঙ্কা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে, অন্যথায় নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে, কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি। ধানের শীষ অপ্রতিরোধ বলে টানাটানি করা হচ্ছে বলে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের 35তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাবুরি শেষ হয়ে যাবে, এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক না কেন, নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। মির্জা ফখরুল বলেন, ধানের শীষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই ষড়যন্ত্র চলছে। অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। যেদিকে যাবেন, গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান উঠতে থেকে, ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। সকলের মুখে উচ্চারিত হতে হবে, আরে মার্কা কিডা, এটাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে ভোট কেন্দ্র শক্তভাবে পাহারা দিতে হবে, যারা জিতবে তাদেরই জামায়াত অভিনন্দন জানাবে। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দল। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। নৈতিক শিক্ষা থাকলে দেশে আর লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। এই ভোটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই
ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই। এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আর খেলাফত মজলিস চায় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন। অন্যদিকে সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদা সমাবেশে এসব কথা বলেন ইসলামী দলগুলোর নেতারা। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বেশ কয়েকটি ইসলামী ও সমমনা দল। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাতে ইসলামী আর উত্তর গেটে খেলাফত মজলিস। একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর ইস্যুতে গণভোটের দাবি তার। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করুন। পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনের আগে গণভোটের দাবি তোলেন। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে হতে হবে এবং সকলকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী রাষ্ট্র একটা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। সংস্কার ও বিচারের পর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোট দেওয়ার আহ্বান জানায়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অধিকাংশ ক্ষেত্রে সমঝোতা হয়েছে, তাই নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব, এমনটাই আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে ধৈর্যের পরিচয় দিয়েছে। জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। একটি অবাধ উৎসব মুখর ভোট আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে প্রশাসন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ শুরু করেছে। ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে। এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন। এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে। হ্যাঁ, আমরাও, আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয়, সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। তেল আবিব থেকে তুরস্কে পৌঁছেছেন তিনি। আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসাস জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। অবশেষে সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন শহীদুল আলম। তুর্কি সূত্রের তথ্য অনুযায়ী আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইটে করে তুরস্কে পৌঁছান বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। TK 6921 ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে ইস্তাম্বুলে পৌঁছায়। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আমানুর রহমান জানান, আজ ভোর 4:55 শহীদুল আলম ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। তার মুক্তি ও প্রত্যাবাসনের ভূমিকায় রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানা। এতে আগুন লেগে যায় স্থাপনাটিতে। স্থানীয় সময় শুক্রবার সকালে টেনেসি অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে। কারখানাটির অবস্থান ন্যাশভিলের দক্ষিণ পশ্চিমে প্রায় 60 মাইল দূরে বাক্সনোর শহরের কাছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। এখনও হতাহত নিখোঁজের সংখ্যা জানা যায়নি। একের পর এক বিস্ফোরণের ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে কয়েক মাইল দূরের বাড়িঘরও। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জরুরি সেবাকর্মী। এলাকাটি এড়িয়ে চলতে বাসিন্দাদের নির্দেশনা দিয়েছে প্রশাসন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কারাগারে মৃত্যুবরণকারী জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ দেশে ফিরেছে। শুক্রবার সকাল 10টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-128 যোগে মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আব্দুল হামিদের স্ত্রী কোহিনুর আক্তার ও ছোট ভাই সোহেলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিক্ষোভে অংশ নেন আব্দুল হামিদ। তখন তাকে আটক করে দেশটির সরকার। আব্দুল হামিদ রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গত 22 সেপ্টেম্বর আবুধাবিতে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। দেশে অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সন্ধ্যা আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবর দান উৎসব অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সম্প্রতি দুর্গা পূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়ে পূজার আয়োজন করেছিল তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। সময় কঠিন চিবরদান অনুষ্ঠানে সবার মাঝে অত্যাচার অনাচার বন্ধ করার বোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবাইকে বিশ্ব মানবতার জন্য কাজ করার আহ্বান জানান। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে এই সরকার, তা যেন কেউ নস্যাৎ করতে না পারে সে ব্যাপারে সাবধান থাকতে হবে। শেষ মুহূর্তে স্থগিত হলো শরৎ উৎসব। নানা মহলের আপত্তি ও গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানের ইতি টানল সত্যেন সেন শিল্পগোষ্ঠী। এতে ক্ষুব্ধ আয়োজক অংশগ্রহণকারীরা প্রথমে চারুকলার বকুলতলা, পরে ভেন্যু স্থানান্তরিত হয়ে গ্যান্টারিয়া অনুষ্ঠান থাকলেও বাতিল হয় অনুমোদন। উদ্যোক্তাদের দাবি, এসব উৎসবকে কুক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে ভুইফোড় কিছু সংগঠন। শনিবার বৈঠক করে শরৎ উৎসব উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জানাজা শেষে দাফন হবে এই শিক্ষকের। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সবার প্রিয় SMI স্যার। গত 3 অক্টোবর কর্মক্ষেত্রে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর ম্যাসিভ হার্ট অ্যাটাক ধরা পড়লে অস্ত্রোপচার করে রিং পরানো হয়। এরপর থেকেই সৈয়দ মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। শুক্রবার বিকেল 5টায় চিকিৎসকরা লাইফ সাপোর্ট সরিয়ে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন। সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিচরণ ছিল বাংলা সাহিত্য ও মুক্তচিন্তার জগতে। লেখক, গল্পকার, প্রাবন্ধিক হিসেবেও ব্যাপক পরিচিত তিনি। তার বেঁচে থাকবেন তার অজস্র ছাত্রছাত্রীর মাঝে, বেঁচে থাকবেন তার লেখালেখির মাঝে। আমরা তাকে ধারণ করব একজন সৎ, শুদ্ধ মানুষ হিসেবে। তিনি সকলের উদাহরণ হয়ে থাকবেন। মঞ্জুরুল ইসলাম শারীরিকভাবে চলে গেছেন, কিন্তু আসলে এ ধরনের মানুষের মৃত্যু নেই।
ল্যাব 8 থেকে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। শনিবার সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। সবশেষ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই নারী রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা নিরলস কাজ করে যাওয়ায় এই স্বীকৃতি প্রদান করা হয় মাচাদোকে। বলা হয়েছে, ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য গেল 2 দশক ধরে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি। নোবেল কমিটির ব্যাখ্যা, বহু বছর আগেই বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন মাচাদো। এবছর শান্তিতে মনোনয়ন পেয়েছিল 338 ব্যক্তি ও প্রতিষ্ঠান, তবে কারা মনোনয়ন পেয়েছিলেন সেটি কখনোই প্রকাশ করে না নোবেল কমিটি। বিশ্বব্যাপী 7টি যুদ্ধ ঠেকানোর কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। আর বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সহায়তার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেয়ায় শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনাকে বিতর্কিত করেছে। আর আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে নোবেল কমিটি। Russia and Ukraine, sir, you should be able to get the Nobel. প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়া সহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি। সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যে শান্তি সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কেন বহুল প্রতীক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি। পাশাপাশি চলতি বছর কাকে নোবেল দেওয়া হবে তা নির্ধারিত হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে। 2024 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনও দায়িত্ব গ্রহণ করেননি তিনি। তাই বিশ্বে শান্তি ফেরাতে তার দাবি করা পদক্ষেপের ভিত্তিতে এবছর অন্তত নোবেল পাওয়ার কথাই ছিল না মার্কিন প্রেসিডেন্টের। তবে ভবিষ্যতেও সে সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টার মতো পদক্ষেপের কারণেই বিতর্কিত হয়েছে নোবেল প্রাপ্তির সম্ভাবনা। মুখে মুখে মানুষ হত্যাকে ঘৃণা করলেও গাজায় গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন তিনি। আরেক যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচায় স্বাগত জানিয়েছেন। ফলাফল দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এসব কারণেই তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা কম। তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে এনেছেন, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছেন। এমন বিতর্কিত কাউকে পুরস্কৃত করে সম্মান খোয়াতে চাইবে না নোবেল কমিটি। এদিকে নোবেল না পাওয়ায় এক্স পোস্টে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি। নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির পরিবর্তে রাজনীতিকেই প্রাধান্য বেশি দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প অন্তর থেকে মানবাধিকার কাজ করেন। তিনি ভবিষ্যতেও শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ আর মানুষের জীবন বাঁচাতে উদ্যোগ নেবেন। এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামা সহ মোট 4 জন মার্কিন প্রেসিডেন্ট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, শেষ করছি যমুনা নিউজের আয়োজন এখনকার মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।